এক ছিল শিয়াল পণ্ডিত, যার বুদ্ধি ছিল ক্ষুরধার। সে থাকত এক ঘন জঙ্গলের পাশে, যেখানে ছিল একটি বিরাট নদী। সেই নদীতে থাকত এক কুমির, যার নাম ছিল ভোলা। ভোলা কুমির ছিল খুব নির্বোধ আর সহজে বোকা বনে যেত। একদিন শিয়াল পণ্ডিত নদীর ধারে বসে বিশ্রাম নিচ্ছিল। কুমির ভোলা জল থেকে মাথা তুলে শিয়ালকে দেখে বলল, কেমন আছো পণ্ডিত মশাই? তোমার বুদ্ধির কথা তো চারদিকে শুনি, কিন্তু নদীতে এসে আমাদের সাথে বন্ধুত্ব করবে না? শিয়াল মিষ্টি হেসে বলল, আহা ভোলা ভাই, আমি তো সব সময় তৈরি, কিন্তু আমার একটা ছোট্ট সমস্যা, আমি তো সাঁতার জানি না, আর তাছাড়া আমার এই জাদুকরি থলেটা ছাড়া আমি কোথাও যাই না। এটা ভিজে গেলে সর্বনাশ হবে। ভোলা কুমির ভাবল শিয়ালটাকে কায়দা করে ধরা যাবে। সে বলল, আরে সে আর এমন কি, তুমি বরং আমার পিঠে উঠে বসো, আমি তোমাকে সাবধানে পার করে দেব, তোমার থলে ভেজার ভয় থাকবে না। শিয়াল পণ্ডিত তো এটাই চাইছিল। সে কুমিরের পিঠে চড়ে বসল। যেই না কুমির মাঝ নদীতে পৌঁছেছে, অমনি সে দুষ্টু হাসি হেসে বলল, পণ্ডিত মশাই, সত্যি কথা বলো তো, তোমার থলের ভেতরে কি আছে? সবাই বলে তুমি নাকি তোমার বুদ্ধি ওই থলের ভেতর রেখেছ। শিয়াল দেখল কুমিরের মতলব ভালো না। সে এক মুহূর্তেও দেরি না করে বুদ্ধি খাটিয়ে বলল, আরে ভোলা ভাই, এ তুমি কি বলছো? আমার বুদ্ধি তো থলের মধ্যে নেই। আমার বুদ্ধি তো আমি সবসময় মাথার মধ্যে রাখি। আর ওই থলেতে কি আছে জানো? ওই থলেতে আছে শুধু শুকনো পাতার গুচ্ছ। কুমির ভোলা এই কথা শুনে অবাক। সে ভাবল, ইস, সে যদি শিয়ালের বুদ্ধিটা ধরে নিতে পারত। লোভী কুমির তখন বলল, ওহ, তাহলে তো তোমার বুদ্ধি এখন তোমার মাথাতেই আছে। আচ্ছা, তোমার বুদ্ধিটা কেমন দেখতে, একবার দেখতে দেবে না? শিয়াল পণ্ডিত মনে মনে হাসল। সে বলল, দেখবে? বেশ তো, কিন্তু আমার বুদ্ধি তো সবসময় আমার জন্য একটা জিনিস খুঁজে বেড়ায়, একটা ডিম। যদি তুমি আমাকে একটা ডিম এনে দাও, তবে আমি তোমাকে আমার বুদ্ধি দেখাবো। কুমির ভোলা ভাবল, ডিম আনা তো খুব সহজ কাজ। সে শিয়াল পণ্ডিতকে পিঠ থেকে নামিয়ে নদীর পাড়ে রেখে তড়িঘড়ি একটা ডিম করে নিয়ে এলো। শিয়াল পণ্ডিত ডিমটা হাতে নিয়ে হাসল, ধন্যবাদ ভোলা ভাই, তুমি খুব ভালো বন্ধু। আর হ্যাঁ, আমার বুদ্ধিটা হলো বিপদে পড়লে কখনো সত্যি কথা বলতে নেই। এই বলে শিয়াল পণ্ডিত ডিমটা নিয়ে দ্রুত পায়ে গভীর জঙ্গলে মিলিয়ে গেল। নির্বোধ কুমির ভোলা নিজের বোকামির কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলে আবার নদীতে ডুব দিল। সেই থেকে শিয়াল পণ্ডিত আর কখনো নদীর ধারে গেল না, আর কুমিরও শিয়ালকে ধরতে পারল না।